আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগতম। আজকে আমরা React ইউজ করে একটা স্টপওয়াচ বানানোর চেষ্টা করব। তো আমি এখানে ইনিশিয়াল সেটআপ করে রেখেছি, React ইনস্টল এবং Tailwind ইনস্টল করেছি। তো এখানে আমি কম্পোনেন্টস ফোল্ডারের সোর্সের ভিতরে কম্পোনেন্টসের ভিতরে একটা স্টপওয়াচ কম্পোনেন্ট তৈরি করে রেখেছি বেসিক, যেটা আমি ব্রাউজারে অন করলে জাস্ট এখানে স্টপওয়াচ লেখা আসতেছে এবং এটা আমি অ্যাপে ইম্পোর্ট করে রেন্ডার করে দিয়েছি। তো বেসিক্যালি আমাদেরকে স্টপওয়াচ বানাতে হবে। তো স্টপওয়াচে কি থাকে আমাদের একটু আগে চিন্তা করতে হবে। সো বেসিক্যালি স্টপওয়াচে ফার্স্টে থাকে হলো যে আমাদের একটা স্টার্টিং পয়েন্ট থাকে যে 00 এটাই তো আমরা দেখতে পাই একদম স্টার্টে, তাই তো? তারপরে আমাদের ৩টা বাটন থাকে। তো আমি বাটনগুলোকে একটা কন্ট্রোলস নামক ডিভের মধ্যে আমি যে নিয়ে নেই, যেহেতু আমি এগুলো কন্ট্রোল করব। তো একটা স্টার্ট বাটন থাকে, তারপরে আর কি থাকে, স্টপ বাটন আর একটা রিসেট বাটন থাকে। তো আরেকটা হলো স্টপ এবং আরেকটা হলো রিসেট। তো রিসেট বাটন থাকলো। তো এই ৩টা বাটন আমাদের থাকে। এখানে আমরা ক্লিক করলে এটা স্টার্ট হয়ে যাবে এই জিনিসটা, এবং স্টপ করলে স্টপ হবে, রিসেট করলে আবারও শূন্যতে ফিরে আসবে। তো আমরা দেখি এই জিনিসটা এরকম হয়ে আসছে। তো আমরা একটু বেসিক স্টাইল দিয়ে দিই। তো এখানে হলো আমরা ক্লাস নেম ফ্লেক্স ফ্লেক্স কল জাস্টিফাই সেন্টার আইটেমস সেন্টার হাইট স্ক্রিন দিলে এটা খুব সুন্দর মাঝখানে চলে আসবে। তো এখানে দিই, এখানে সেভ করেছি, সেভ করে নিই, সেভ করে দিলে যেখানে মাঝখানে চলে আসছে। তো আমরা এখানে এই জিনিসটাকে একটু ইয়ে করে দিই, টেক্সট টু এক্সেল, টেক্সট বোল্ড, ফন্ট বোল্ড। এই যে এখানে টেক্সট টু এক্সেল হয়নি, টেক্সটটাকে আমরা জাস্ট একটু একটু বাড়াই দিই, 50 পিক্সেল করে দিই, দেখি। এই তো চলে আসলো। এখানে আমাদের জিনিসটা স্টার্ট হবে। এখন আমরা বাটনটাকে একটু স্টাইল করি। তো বাটনে ক্লাস নেম দিয়ে দিই। এখানে বাটনে ক্লাস নেম না দিয়ে এখানে একবারে ক্লাস নেম দিলে, আচ্ছা এখানে দিই ক্লাস নেম। এখানে বাটনে দিচ্ছি হলো যে প্যাডিং এক্স বরাবর থাকবে হলো 4, প্যাডিং ওয়াই বরাবর থাকবে হলো 2, প্যাডিং ওয়াই বরাবর থাকবে 2, এবং এখানে হলো এক একটা ব্যাকগ্রাউন্ড, এটা এখানে বিজি গ্রিন দিয়ে দিই, রাউন্ডেড 20 পিক্সেল। আর এটাই, আর তেমন কিছু হওয়ার কথা না। আচ্ছা এটা গেল, এটা সেভ। এখানে জাস্ট বিজিটা রেড করে দিবে এখানে ক্লাস নেম দিয়ে, স্টপে রেড, এবং এখানে ক্লাস নেম এখানে জাস্ট ব্লু করে দিই, স্কাই। তো এখানে আসি, সুন্দর মতো হয়ে গেল। এখানে জাস্ট একটা গ্যাপ দিতে হবে। সো এখানে যেটা করতে পারি, এখানে ফ্লেক্স জাস্টিফাই, এখানে আইটেমস সেন্টার গ্যাপ, এখানে গ্যাপ কত দেওয়া যায়, গ্যাপ জাস্ট 20 পিক্সেল দিয়ে দিই। তো সুন্দর মতো হয়ে গেল। এখানে কার্সর পয়েন্টার দিতে হবে। সো প্রত্যেকটা কার্সর পয়েন্টার করে দিই, সোর পয়েন্টার। আর কি আছে, কার্সর পয়েন্টার করলেই হবে। আর হভার, এখানে হভার করতে হবে, আমরা হভার করতে চাচ্ছি। হভার হভার করলে এখানে হলো জাস্ট এটা টেক্সটটা বড় করে দেবো, বা বিজি, এখানে বিজি গ্রিন 600, এখানে জাস্ট রেড, আর এখানে হলো স্কাই, এ আর কি। হ্যাঁ, এটা স্টাইল হয়ে গেল। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে হলো আমরা ট্রানজিশন ডিউরেশন দিতে চাচ্ছি। এখানে মাল্টিপল কার্সর দিয়ে এখানে ট্রানজিশন কালার্স ডিউরেশন 500, দেখি জিনিসটা হয় নাকি। পারফেক্ট, রেড, হ্যাঁ ওকে গ্রেট। জাস্ট লাইট করে দিই, এটা এখানে 400 করে দিই, 4 4 4।
এটা জিনিসটা ভালো দেখায়। তো এটা গেল, তো আমাদের ডিজাইন পার্ট হয়ে গেল। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলে এই জিনিসটা চলা শুরু করবে। তো আমাদেরকে স্টার্ট বাটনটা কাজ করানোর জন্য আমাদের একটা ফাংশন লাগবে, সেখানে অন ক্লিক, এখানে ক্লিক করলে এই ফাংশনটা চালু হবে। তো আমরা এটা এই ফাংশনটাকে নাম দিতে পারি হ্যান্ডেল স্টার্ট। ঠিক আছে, হ্যান্ডেল স্টার্ট। এখন আমাকে তো এই ফাংশনটাকে ডিফাইন করতে হবে। তো কনস্ট হ্যান্ডেল স্টার্ট ইকুয়াল টু আমরা একটা অ্যারো ফাংশন নিয়ে নিই। আচ্ছা, তো আমি যখন এটা ক্লিক করলে এটা চালু হবে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, মানে এই ফাংশনে আমাদের কি করা উচিত? তো যেহেতু আমরা স্টপওয়াচটাকে চালু করতে চাচ্ছি, তো এটা একটা স্টেট জানা দরকার যে এটা কি চালু অবস্থায় আছে নাকি চালু অবস্থায় নাই। তো এখানে এটার জন্য আমরা একটা ইউজ স্টেট নিতে পারি যে ইজ রানিং, যে জিনিসটা কি মানে আমার স্টপওয়াচটা কি চলছে নাকি চলছে না। তো এটা ইউজ স্টেট নিয়ে নেই, এখানে ফলস, যে ইনিশিয়ালি আমারটা চলছে না, আমি যখন হ্যান্ডেল স্টার্টে ক্লিক করব তখন সেট ইজ রানিং করে দিব হলো ট্রু, তাই তো। তো ট্রু করে দিলাম, এটা হলো আমাদের গেল এখানে। তো এখন আমাদের যেটা হলো যে আমরা কত থেকে স্টার্ট করতেছি, তো মানে কত সময় যাচ্ছে, তাই না? এটা তো একটা 0 থেকে টাইম যাইতে হবে। সো সেভ করি, এটা একটা 0 থেকে 1 হবে, 2 হবে, 3 হবে, রাইট এরকম। তো এটার জন্য আমরা এখানে ইল্যাপস টাইম, যে অর্থাৎ কত টাইম পার হয়েছে, ইল্যাপসড টাইম, সেট ইল্যাপস টাইম। ওকে, তো এটাকে আমরা ইউজ স্টেট দিয়ে দিই, ইউজ স্টেট 0, ইনিশিয়ালি আমরা 0 টাইম পার করছি। তো এখন আমাদের একটা স্টার্টিং লাগবে, স্টার্টিং পয়েন্ট লাগবে, যে কনস্ট স্টার্ট টাইম রেফারেন্স, যে আমরা কত টাইম থেকে শুরু করছি এটা একটা রেফারেন্স লাগবে ধরে রাখার জন্য। তো আমরা ইউজ রেফ নিয়ে নিই, ইউজ রেফ 0। তো ইউজ রেফ একটা অবজেক্ট রিটার্ন করে যেটা একটা কারেন্ট প্রপার্টি থাকে। তো এখানে আমরা যে যখন সাথে সাথে রান ট্রু করতেছি সেটা যে স্টার্ট টাইম রেফ ডট কারেন্ট, এখানে আমরা যেটা করব ডেট ডট নাও, অর্থাৎ এটা হলো ডেট ডট নাও কি করে একটু আমরা দেখে আসি। যে ডেট ডট নাও হলো 1970 ইপক বলে যেটাকে, যে জানুয়ারি 1, 1970 থেকে এই পর্যন্ত কত মিলি সেকেন্ড চলে গেছে, এটা হলো ইপক। তো যেহেতু এত মিলি সেকেন্ড চলে গেছে, এটা মাইনাস ইল্যাপস টাইম। এটার মানে কি, আমরা যখন আমরা হ্যান্ডেল স্টার্টে ক্লিক করতেছি এটা রানিং স্টেটে ট্রু হয়ে যাচ্ছে, এবং আমার যে স্টার্ট টাইম রেফারেন্সটা এটা হচ্ছে হলো একদম লাইক এই পর্যন্ত যত টাইম হয়েছে প্লাস যত টাইম চলে গেছে, ইনিশিয়ালি তো কোনো টাইমই যায়নি। সো আমরা জাস্ট এটা ধরে নিচ্ছি এটা স্টার্ট। তো এখন এরপরে কি, এরপরে আমাদেরকে ইন্টারভেল কাউন্ট করতে হবে, যে প্রতি মিলি সেকেন্ডে আমাদেরকে ইল্যাপস টাইমটাকে বাড়াইতে হবে এবং এটার সাথে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তাহলে আমরা জাস্ট টাইমের ডিফারেন্সটা বারবার শো করাইলেই তো আমরা স্টপ ওয়াচটা চালাইতে পারবো, তাই তো। তো সেটার জন্য ইউজ ইফেক্ট এখানে আমরা দেই, আর এখানে ডিপেন্ডেন্সি এর মধ্যে থাকবে হলো ইজ রানিং, মানে অর্থাৎ যখন রানিংটা ট্রু হবে, মানে এটা চেঞ্জ হবে, তখনই হলো আমাদের কোডটা কাজ করবে। সো ইফ ইজ রানিং যদি ট্রু হয় তাহলে সেট ইন্টারভাল এখানে হলো একটা অ্যারো ফাংশন, এবং আমরা চাচ্ছি হলো যে 10 মিলি সেকেন্ড পর জিনিসটাকে আপডেট করতে। তো আমরা কি আপডেট করব, আমরা আপডেট করব হচ্ছে হলো সেট ইল্যাপস টাইম, যে কত টাইম ব্যয় হচ্ছে, মানে কত টাইম চলে যাচ্ছে। সো ডেট ডট নাও, এটা মাইনাস যে আমরা যে সেট করছিলাম হলো যে স্টার্ট টাইম রেফ ডট কারেন্ট, তাই তো। যে এটা হলো এটা হলো স্টার্টিং টাইম। তো ডেট ডট নাও থেকে এটা বাদ দিলে আমরা জাস্ট শুরুর টাইম পাচ্ছি, এবং প্রতি 10 মিলি সেকেন্ড অন্তর এটা জাস্ট আপডেট হচ্ছে সেট ইল্যাপস টাইম, অর্থাৎ ইল্যাপস টাইমটা আপডেট হচ্ছে। ওকে, তো এখানে হলো আমাদেরকে জিনিসটা ক্লিয়ার করতে হবে, ইন্টারভেল মানে হওয়ার পর যে কোনো একটা ইন্টারভেল শুরু হলে ওটা ক্লিয়ার করতে হয়, এটা গুড প্র্যাকটিস। তো এটার জন্য আমাদের একটা আইডি লাগবে। তো আমরা এখানে একটা আইডি নিয়ে নিই, যে কনস্ট ইন্টারভাল আইডি রেফ
ইকুয়ালস টু useref null, প্রথমে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি নাল দিয়ে। তো এটাকে আমরা এই জিনিসটা নিয়ে নেই। তো এটা হলো আইডিটা নিয়ে নিছি, ইন্টারভেল রেফ ডট কারেন্ট, অ্যাকচুয়ালি এটার কারেন্ট প্রপার্টির মধ্যে আমরা চাচ্ছি। তো এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখন আমাদের পুরো জিনিসটা ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করতে হলে রিটার্ন একটা ফাংশন, এখানে হলো ক্লিয়ার ইন্টারভেলের মধ্যে জাস্ট আইডিটা পাস করে দিলেই হবে। তো আমাদের ইন্টারভেলটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমরা বের হওয়ার আগে ইউজ এফেক্টটা শেষ হওয়ার পরেই আইডিটা ক্লিয়ার করে দেবো, তো এতে যাতে আর কোনো প্যারা না হয় বা ব্যাকগ্রাউন্ডে কোড রান না করতে থাকে। তো আমাদের হ্যান্ডেল স্টারের কাজ শেষ মোটামুটি। তো এখন আমাদের হলো যেটা লাগবে সেটা হলো যে তারপরে তো আমাদের স্টপ বাটনে কাজ করতে হবে, তাই তো। তো এখানে আমরা আসি, স্টপ বাটন অন ক্লিক, এটা হলো হ্যান্ডেল স্টপ। এই ফাংশনটা হলো স্টপ বাটনের জন্য কাজ করবে। তো আমরা এখানে ফাংশনটাকে ডিফাইন করি, const হ্যান্ডেল স্টপ ইকুয়ালস টু অ্যারো ফাংশন। তো হ্যান্ডেল স্টপে কি হবে, হ্যান্ডেল স্টপ হলে সেট ইজ রানিংটা ফলস হয়ে যাবে, কারণ জিনিসটা আর চলতেছে না। ওকে, দ্যাটস ইট, আর কিছু না। আর আরেকটা হচ্ছে রিসেটের জন্য। তো এখানে আমাদের আরেকটা ফাংশন লাগবে, সেটা হলো রিসেটের জন্য অন ক্লিক হ্যান্ডেল রিসেট। তো এটা কপি করি, ফাংশনটা ডিফাইন করি, const হ্যান্ডেল রিসেট ইকুয়াল টু অ্যারো ফাংশন। তো এখানে যেটা করবে সেট, এখানেও রিসেটের সময় আমাদের রানিংটা বন্ধ হয়ে যাবে, ফলস। এবং আমাদের আরেকটা জিনিস হবে সেট ইল্যাপস টাইম, যেহেতু আমরা ইনিশিয়ালাইজ পুরোটা 0 করে ফেলবো, সো আমরা মানে রিসেটের সময় টাইমটা 0 হয়ে যাবে, সো আমরা পুরোটা মানে 0-তে সেট করে দিব টাইমটা। তো এটা গেল আমাদের রিসেট। তো মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে জিনিসটা দেখাতে হবে, যে ডিসপ্লেতে শো করতে হবে যে এই জায়গাটা আমরা ডাইনামিকলি জিনিসটা কেমনে শো করবো। তো আমাদেরকে টাইমটা ফরম্যাট করতে হবে। তো আমরা এই জন্য একটা ফাংশন রেডি করি, সেটা হলো ফরম্যাট টাইম। এখানে এই ফাংশন দিয়ে আমরা যেটা করবো সেটা হলো আমরা যে মিলি সেকেন্ডের টাইমটা পাচ্ছি, সেটা আমরা মিনিট, আওয়ার, মানে আওয়ার, মিনিট আর সেকেন্ড, মিলি সেকেন্ড এখানে কনভার্ট করে জাস্ট শো করে দিব। তো সেজন্য আমরা জাস্ট এই লেট আওয়ার্স ইকুয়ালস টু, এখানে লেট আওয়ার্স দিয়ে জাস্ট আমাদের যে ইল্যাপস টাইম হয়ে গেছে, ইল্যাপস টাইম, এখানে ইল্যাপস টাইম ডিভাইডেড বাই, আমরা যেহেতু মিলি সেকেন্ডে পাচ্ছি, সো আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এবং সাথে যেহেতু আমরা এটাকে মিনিটে কনভার্ট করব, তাহলে 60 দিয়ে গুণ, এবং মানে 60 দিয়েও ভাগ দিতে হবে এই ইল্যাপস টাইমটাকে, সাথে মিনিটকে সেকেন্ডে, আওয়ারে করতেও 60 দিয়ে ভাগ দিতে হবে, সো এটাও 60। তো আমরা জিনিসটা আওয়ারে পেয়ে যাব। ওকে, তো এখানে এখন মিনিটসটা পাইতে হলে ইল্যাপসড টাইম ডিভাইডেড বাই, এখানে হলো 1000 কে সেকেন্ডে কনভার্ট করলাম ইল্যাপস টাইমটাকে, করার পর এটাকে এখন সেকেন্ডে মিনিটে কনভার্ট করতে হবে, মিনিটে কনভার্ট করলাম। এবং মিনিটটা যাতে 60 ক্রস না করে সেজন্য এটাকে মডিউলাস দিলাম 60। তো এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, অর্থাৎ মানে এই টাইমটা যাতে 60-এর বেশি না হয়, কারণ মিনিট তো 60-এর উপরে হয়ে গেল তো আরেক মিনিট কন্টিনিউ মানে আওয়ারে চলে যাবে। সো এখানে 60 দিয়ে মডুলাস করে দিলাম। সেম ওয়েতে সেকেন্ডসের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো জাস্ট 1000 দিয়ে ভাগ দিয়ে মডুলাস 60 করে দেব, কারণ এখানে সেকেন্ড হইলো আর 60 সেকেন্ড ক্রস করলে মিনিট হয়ে যায়, তাই 60 দিয়ে এটা মডুলাস। এখানে হলো মিলি সেকেন্ডস, এখানে মিলি সেকেন্ডসের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো আমরা 1000 দিয়ে করব, যেহেতু 1000 দিয়ে মডুলাস করব। 1000 দিয়ে মডুলাস করলে যেটা হবে সেটা হলো যে আমরা মিলি সেকেন্ডটা পাবো, মানে 1000-এর ভিতরে থাকবে জিনিসটা, আমরা 2 ডিজিট শো করাইতে চাচ্ছি, সো 10 দিয়ে জিনিসটা ভাগ করে দিব। তো এটা আমরা পেয়ে গেলাম। তো
তো পেয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এখানে হলো রিটার্ন এখানে $, ওকে। তো এখানে আমরা জাস্ট মিনিট থেকে দেখাই, আওয়ারটা না দেখাইলাম। মিনিটস, সেকেন্ডস এবং মিলি সেকেন্ডস, রাইট? এই যে এটা গেল। এখানে জাস্ট আমরা এখানে এসে যেটা ফরম্যাট টাইমটা কল করে দেব, ওই আসি যে এখানে ফরম্যাট টাইম আর ইএনটি কারেন্ট ক্লিয়ার ইন্টারভেলের সময়, এবং এটাকে আমরা ম্যাথ ডট ফ্লোর করিনি, কারণ ইলাপস টাইম তো একটা বিশাল মিলি সেকেন্ড ভাগ দিচ্ছি, সো এটাকে ম্যাথ ডট ফ্লোরের মধ্যে ইয়ে করতে হবে, ডট ফ্লোর এখানে গেল, এবং সেম ওয়েতে এটাও ম্যাথ ডট ফ্লোর, এটার ভিতরে এটা, তারপরে এখানে এটাকে ম্যাথ ডট ফ্লোরের ভিতরে ঢুকিয়ে দিই, এবং সেম ওয়েতে এটাকেও ম্যাথ ডট ফ্লোর। তো সেভ করলাম, এখন দেখি এই যে এবার ঠিক আছে, এবার সুন্দর মতো কাজ করতেছে। আমি জাস্ট এটা স্টপ দিলাম, স্টপ হইলো, রিসেট দিলে 0 হয়ে গেল, আবার স্টপ করতেছি, স্টার্ট হয়ে গেল। সো পারফেক্টলি ওয়ার্কিং। তো একটা ইয়ে আছে যে এটা দেখেন, এটা বারবার কমতেছে, তো আমাদের এখানে 2টা 0 আসার কথা, তাই তো? তো 2টা 0 কীভাবে করা যায়? আমরা স্ট্রিং এর প্যাড স্টার্ট মেথড ইউজ করতে পারি। তো যেটা করতে পারি সেটা হলো আওয়ার্স ইকুয়াল টু স্ট্রিং আওয়ার্স ডট প্যাড স্টার্ট। এখানে আমাদের হলো লেন্থ, মানে টার্গেট লেন্থ থাকবে, আর এবং টার্গেট ভ্যালু হলো 0, অর্থাৎ এখানে বলছে 2 ডিজিট ফাঁকা থাকলে, মানে 2 ডিজিট ফুল না হওয়া পর্যন্ত 0 দিয়ে রিপ্লেস করে দাও জিনিসটাকে। তো আমরা এখানে 4টা নিব, এখানে আওয়ার্সের জায়গায় এখানে হবে মিনিটস, এখানে মিনিটস, এখানে সেকেন্ডস, আর এখানে হলো মিলি সেকেন্ডস। তো জাস্ট এটা, তো আমাদের এখন যদি দেখে যে এবার একদম এক্স্যাক্টলি পারফেক্টলি কাজ করতেছে। সো আমরা এখানে স্টপ দিলে স্টপ হবে, রিসেট দিলে রিসেট হবে, আবার স্টার্ট দিলে স্টার্ট হবে। সো দ্যাটস হাউ ইটস ওয়ার্কিং। এটাই। তো থ্যাংক ইউ।